أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم সবাইকে ধন্যবাদ জানাই আপনার কৌতুকের পরিচয়ে উপস্থিত হওয়ার জন্য। আজকে আফসোস দুঃখ সহকারে বলতে হয় আলোচনা করি, কিন্তু বাস্তবায়ন হলো আমার টিচার ভাইজান যে বলছেন 10 সাল থেকে শুরু হলো, বারবার জানার পর কোনো পরিবর্তন নেই। আরো এইভাবে কিন্তু বিভিন্ন সময় আমরা শিক্ষার্থীদের ব্যাপারে আলোচনা করছি, কিন্তু তাদের কাজ তারা কিন্তু নিয়ম মতো করেই চলছে। এখানে কিন্তু একাত্রিত হয়ে পরামর্শ ভিত্তিক মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আজকে শিক্ষা শব্দটা আমরা বলি জাতির মেরুদণ্ড। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ব্যাখ্যা দিতেন, সব শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে 93% মুসলমান বাংলাদেশ, সেখানে কিভাবে পাড়া পরিণত হবে সেই শিক্ষা মুসলমান সন্তান শিখবে। আর যেখানে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হবে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করা হবে, আর সেই শিক্ষা 93% মুসলমান শিখবে। আমরা ছোটবেলায় দেখছি, স্কুলে পড়ছি, সেখানে কিন্তু ধর্মীয় শিক্ষক আছে, ধর্মভাবের ভিন্ন তাদের ক্লাস হতো। আর এখন কি সুন্দর কার্যক্রম শুরু হচ্ছে। ওই একটা কথা আছে, গ্রাম্য মুখোমুখিটা লোকল মেয়েটা। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলবো, আপনার সরকার প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে, আপনি তো বিভিন্ন সময় দেখি খুব সুন্দর কথা বলে, আপনি একজন মুসলমান, ধর্মের ব্যাপারে কেউ কথা বললে আপনি সহ্য করবেন না, এবং বিভিন্ন ধরনের কথা আপনার মুখে আসে, এটা আমার ধন্যবাদ জানাই, ভালো। কিন্তু আপনি ছোট বাচ্চা থেকে শুরু করে যে শিক্ষার মাধ্যমে যাদের মেরুদণ্ড শব্দটা ব্যবহার করা হয়, তাদেরকে শিক্ষা দেবেন হিন্দুত্ব, আর সেখানে শিক্ষা দেবে নাস্তিকতা। এটা আপনার কথার সাথে এবং বাস্তবতার সাথে কোনো মিল নেই। কিন্তু আমরা বলবো যে আপনার মুখে মিঠে এবং আপনার বকুলের ভিতরে ইটা আছে। আপনার তো মুসলমানকে ধ্বংস করার পরিকল্পনা শুরু করছেন, পরিবর্তন করে। আর যারা নাকি মুসলমানের নামে কুলাঙ্গার রয়েছেন, শিক্ষা দায়িত্ব আপনারা পালন করছেন, আপনাদের বারবার স্মরণ করে দেওয়া বলছি, এই শিক্ষানীতি বারবার নিয়ে আলোচনা হওয়ার পরেও কোনো পদক্ষেপ আমরা দেখছি না। সেই হিসেবে আমরা বিশেষ করে সম্মানিত যারা আছে আমন্ত্রণ মোহাম্মদ আসেন এবং আপনাদের থেকে পরামর্শ সহ আমরা যারা আলোচনা রাখছি, আসলে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই পরামর্শ ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করি। আশা করছি যদি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, বাতিল এবং এই কুচক্রী মহল এবং ইসলাম বিরোধী চক্র এবং হিন্দুত্ববাদ আল্লাহর কাছে মেহেরবানিতে বাংলার জমিনের ভিতরে তারা টিকতে পারবে না, আশা ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন।